আসসালামু আলাইকুম। আজকে সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত সাজিয়া। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। শেখ হাসিনা ক্ষুদ্র ক্ষুদ্র স্বৈরাচার রেখে গেছে, আমির খসরু। ঘোষণাপত্র নিয়ে হতাশ হেফাজত, যা বললেন জুনায়েদ হাবিব। যার যতটুকু সামর্থ্য সে ততটুকু ক্ষমতার অপব্যবহার করে, আক্ষেপ সার্জিসের। সর্বশেষ জানাবো হাসিনা 14টি ব্যাংক ডাকাতি করে পালিয়েছেন, শামীম সাইদি। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। শেখ হাসিনা ক্ষুদ্র ক্ষুদ্র স্বৈরাচার রেখে গেছে, আমির খসরু। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শেখ হাসিনা চলে গেছে, কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র স্বৈরাচার রেখে গেছে আমাদের মাঝে, ক্ষুদ্র ক্ষুদ্র ফ্যাসিস্ট রেখে গেছে। আচার আচরণে দেখবেন এটা হতে হবে, এটা দিতে হবে, এটা না দিলে আমরা নাই। আমি তো মালিক হই নাই এ দেশের, মালিক হচ্ছে বাংলাদেশের জনগণ। এই গণতান্ত্রিক মন মানসিকতায় আপনাকে আসতে হবে। নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস। আপনি ভুল করলে যা আপনাকে সংশোধন করবে, প্রতিবাদ করবেন গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিকভাবে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় শিবাশু আয়োজিত জুলাই গণঅভ্যুত্থান দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন শিবাশুর উপাচার্য মোহাম্মদ লুৎফর রহমান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ওমর ফারুক ইউসুফ, শিবাশুর পরিচালক বহিরাঙ্গন কার্যক্রম প্রফেসর ডক্টর একেএম সাইফুদ্দিন, পরিচালক ছাত্র কল্যাণ প্রফেসর ডক্টর মোহাম্মদ রাশেদুল আলম এবং পরিচালক পিআরটিসি প্রফেসর ডক্টর একেএম হুমায়ুন কবির। যারা মব সন্ত্রাসের সঙ্গে জড়িত তাদের মধ্যে স্বৈরাচারী মনোভাব দেখছেন মন্তব্য করে আমির খসরু বলেন, মব কালচার থেকে বেরিয়ে আসতে হবে। আমি বলছি এটাই হতে হবে। যারা বলবে, আচরণ করবে শেখ হাসিনার সঙ্গে, তাদের কোনো ব্যবধান নেই। আমরা বাংলাদেশের জনগণের মালিকানার জন্য যুদ্ধ করেছি এত বছর, প্রাণ দিয়েছি, জেল খেটেছি, ত্যাগ স্বীকার করেছি। বাংলাদেশের লাখো কোটি মানুষ। আবার যদি শেখ হাসিনার মন মানসিকতায় চলে যায়, সেটা গণতান্ত্রিক মানসিকতা হবে না। তিনি আরও বলেন, আপনাকে আস্থা রাখতে হবে বাংলাদেশের মালিক যারা জনগণ, তাদের উপর। যত পরিবর্তন, যত সংস্কার, যত আগামী দিনের রূপরেখা, এটাকে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আসতে হবে। বাংলাদেশের মানুষের মতামতের পরিপ্রেক্ষিতে আসতে হবে। জনগণের কাছে আপনাকে যেতে হবে, যেটা শেখ হাসিনা বন্ধ করে দিয়েছিল। এই পথটা উন্মুক্ত করে দিতে হবে। যারা যা করতে চাইবে জনগণের কাছে যেতে হবে, বলতে হবে, আমরা এই কাজগুলো করতে চাই নতুন বাংলাদেশের জন্য। জনগণের ম্যান্ডেট নিয়ে আপনি আগামী দিনের পরিবর্তন আনবেন, আপনার নিজের ম্যান্ডেট না। আমির খসরু মাহমুদ বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের মনে যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা জেগেছে, এটা যদি আমরা বারণ করতে না পারি, সব কিছু বৃথা যাবে। কোনো রাজনীতিবিদ ও রাজনৈতিক দল যদি এটা ধারণ করতে না পারে, তাহলে তাদের ভবিষ্যৎ নেই। তিনি বলেন, শেখ হাসিনা যে কারণে ফ্যাসিস্ট হয়েছে, গণতন্ত্রকে ধ্বংস করে এককভাবে যা করতে চেয়েছে, আমাদেরকে গণতন্ত্র পরিপূর্ণভাবে পুনর্বর্তন করতে হবে। আধা গণতন্ত্র না, 3/4 গণতন্ত্র না। এবং সেই গণতন্ত্র প্রবর্তনের জন্য আমাদেরও মন মানসিকতার পরিবর্তন প্রয়োজন আছে। এজন্য আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে হবে। ঘোষণাপত্র নিয়ে হতাশ হেফাজত, যা বললেন জুনায়েদ হাবিব। জুলাই ঘোষণাপত্রে শাপলা চত্বরের ঘটনায় না আসায় হতাশা প্রকাশ করেছে হেফাজতে ইসলাম। মঙ্গলবার 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র পাঠের পর এক প্রতিক্রিয়ায় সংগঠনটির সিনিয়র যুগ্ম মহাসচিব জুনায়েদ হাবিব এই হতাশা ব্যক্ত করেন। তিনি বলেন, 2013 সালের 5ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে এক রাতে লাখের অধিক গুলি চালানো হয়েছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে হাজার হাজার আলেম ওলামা জীবন দিয়েছে। এটি ঘোষণাপত্রে থাকা দরকার ছিল। জুনায়েদ হাবিব বলেন, জুলাই ঘোষণাপত্রের অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করা হয়নি। এটি না করে 92% মুসলিমের অন্তরে আঘাত দেওয়া হয়েছে। উল্লেখ্য, মঙ্গলবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই ঘোষণাপত্র পাঠ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ঘোষণাপত্রে 28টি দফা যুক্ত করা হয়েছে। 1971 সালের স্বাধীনতা থেকে শুরু করে 2024 সালের জুলাই আন্দোলন এতে স্থান পেয়েছে। অধ্যাপক মোহাম্মদ ইউনূস জুলাই ঘোষণাপত্র পাঠ করার সময় তার পাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা পাশে ছিলেন। এসব নেতাদের মধ্যে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। যার যতটুকু সামর্থ্য সে ততটুকু ক্ষমতার অপব্যবহার করে, আক্ষেপ সার্জিসের।
যার যতটুকু সামর্থ্য সে ততটুকু ক্ষমতার অপব্যবহার করে, এই কথা বলে আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম। তিনি বলেন, সুযোগ পেলে যে রিকশা চালক ভাড়া বাড়িয়ে দেয়, যে সবজি বিক্রেতা সবজির দাম বাড়িয়ে দেয়, যে ব্যবসায়ী অসৎ উদ্দেশ্যে পণ্য মজুত করে রাখে, সে সাধারণ জনগণ ব্যক্তি স্বার্থে অর্থের বিনিময়ে হলেও সুপারিশ প্রত্যাশা করে, সে রাজনীতিবিদ ক্ষমতার অপব্যবহার করে, যে আমলা ক্ষমতার দালালি করে, যে সিভিল সোসাইটির স্বার্থের কাছে অন্ধ হয়ে যায়, যে মিডিয়া ব্যক্তি ও গোষ্ঠীর উদ্দেশ্য সার্ভ করে, যে রাজনৈতিক দল দেশের আগে দলের স্বার্থকে প্রাধান্য দেয়, তাদের কারো মধ্যে খুব একটা পার্থক্য নেই। আজ বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টের এক পোস্টে তিনি এই মন্তব্য করেন। সার্জিস আরও বলেন, 1 বছর অতিক্রম শেষে আমরা এখনও আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি। তিনি আরও বলেন, হয়তো 1 বছরও পাওয়া সম্ভব নয়, কিন্তু 1 বছরে যতটুকু পাওয়া সম্ভব ছিল ততটুকুও আমরা পাইনি। সার্জিস উল্লেখ করেন, এক্ষেত্রে কারো দায় হয়তো কম, কারো হয়তো বেশি, কিন্তু এককভাবে কাউকে দায়ী করার সুযোগ নেই। একটি কাঙ্ক্ষিত রাষ্ট্রের জন্য রাষ্ট্রীয় বিদ্যমান গুরুত্বপূর্ণ অংশগুলো একই সঙ্গে এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ। কাঙ্ক্ষিত রাষ্ট্র নির্মাণে এর প্রত্যেকটি অংশ থেকে একে অপরের পরিপূরক হওয়া উচিত। রাজনীতিবিদ, আমলাতন্ত্র, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিভিল সোসাইটি, মিডিয়া, ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সাধারণ জনগণ বলতে আমরা যাদেরকে বুঝাই, তাদের প্রত্যেকের অবদান গুরুত্বপূর্ণ। এর মধ্যে একটা অংশ সহযোগিতা না করলে অপর অংশগুলোর ওপরে এর বিরূপ প্রভাব পড়ে। সফলতা সম্ভব হয় না, অনেকটা চক্রের মতো। হাসিনা 14টি ব্যাংক ডাকাতি করে পালিয়েছেন। শামীম সাঈদী পিরোজপুর 2 আসনের জামাতে ইসলামের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও আল্লামা সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী বলেছেন, শেখ পরিবারের সবাই চোর ডাকাত। শেখ মুজিবের ছেলে স্বাধীনতা যুদ্ধের পরবর্তী বাংলাদেশে ব্যাংক ডাকাতি সহ নানা ধরনের অপকর্মে লিপ্ত ছিলেন। তার মেয়ে 14টি ব্যাংক ডাকাতি করেছে। সারা বাংলাদেশে রাস্তাঘাটের কাজ না করে বিল তুলে নিয়ে দেশ থেকে পালিয়েছে। কেবল শুধুমাত্র পিরোজপুরে রাস্তাঘাটের কাজ না করে 2600 কোটি টাকা চুরি করে নিয়েছেন তারা। তাই আমরা এসব চোরদের বিপক্ষে। এই জুলাইয়ের বিপ্লব ছিল বৈষম্য বিরোধী বিপ্লব। এর মূল বিষয় ছিল দুর্নীতি বিরোধী। দেশ থেকে দুর্নীতি সম্পূর্ণভাবে বিদায় করতে হবে। মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে গণজমায়েত ও বর্ণাঢ্য র্যালিতে প্রধান অতিথির বক্তব্যে শামীম সাঈদী এসব কথা বলেন। বাংলাদেশ জামাতে ইসলামের স্বরূপকাঠি উপজেলার শাখার আয়োজনে স্বরূপকাঠি পৌরসভা চত্বরে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। শামীম সাঈদী বলেন, আমরা দুর্নীতির বিপক্ষে, আমরা সব মেধার পক্ষে আছি ও থাকব, কোনো কোটার পক্ষে থাকব না। আমরা আগামী দিনে সব কোটা বৈষম্যের বিরুদ্ধে থাকতে চাই। বাংলাদেশে কোনো সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। 1000 বছরের ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে তারপরে বাংলাদেশকে সোনার বাংলা হিসেবে গড়ব।